জীবনের রংধনু, গোধূলি বেলার গান। আমার নাম অরুণা। জীবনের এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ যখন পেছনে ফিরে তাকাই, মনে হয় প্রতিটি বাঁক ছিল এক একটি রঙের ছোঁয়া। ৫৫ বছর বয়সে যখন আমি প্রথমবার ভাবলাম যে আমার ব্যস্ত কর্মজীবন শেষ হতে চলেছে, তখন মনের কোণে কিছুটা ভয় ছিল। কিন্তু সেই ভয়কে ছাপিয়ে জেগে উঠেছিল এক অদ্ভুত স্বাধীনতা, যেন এক খাঁচাখোলা পাখি যার সামনে এখন অফুরন্ত নীল আকাশ। ৫৬ থেকে ৬০ বছরের সেই সময়টা ছিল এক নতুন শুরুর উৎসব। সহকর্মীদের বিদায় জানিয়ে যেদিন অফিস থেকে বের হলাম, সেদিন আমার বন্ধু নন্দিনী আমার হাত ধরে বলেছিল, অরুণা, এবার নিজের জন্য বাঁচার সময়। আমরা দুজনে মিলে ঠিক করলাম, যেসব সব কাজের চাপে ধুলো পড়ে গিয়েছিল সেগুলোকে আবার জাগিয়ে তুলব। জীবনটা তো শুধু ফাইলের স্তূপে আটকে থাকার জন্য নয়। ৬১ থেকে ৬৫ বছর বয়সে এসে দেখলাম আমার চারপাশের সামাজিক পরিমণ্ডলটা বদলে যাচ্ছে। পুরনো বন্ধুরা দূরে সরে যাচ্ছে ঠিকই, কিন্তু নতুন বন্ধুত্বের দরজাও খুলে যাচ্ছে। আমি আর আমার প্রতিবেশী সুলেখা বিকেলে পার্কে হাঁটতে হাঁটতে কত গল্প করি। আমরা এখন আর শুধু ঘর সংসারের কথা বলি না, আমরা বলি আমাদের স্বপ্নের কথা, আমাদের ছোট ছোট ভালো লাগার কথা। এই বয়সে এসে বন্ধুত্ব যেন আরো গাঢ় আর স্বচ্ছ হয়ে উঠেছে। এই সময়ে আমি আর হেমন্ত ঠিক করলাম আমরা একটু ঘুরে বেড়াবো। সারা জীবন তো শুধু দায়িত্ব পালন করতেই কেটে গেল, এবার না হয় পাহাড় আর সমুদ্রের সাথে মিতালি করি। হিমালয়ের কোলে দাঁড়িয়ে যখন আমি আর হেমন্ত সূর্যোদয় দেখছিলাম, তখন মনে হলো জীবনটা কত বিশাল। বয়স বাড়লে শরীর হয়তো একটু ধীর হয়, কিন্তু মনের দানা তো আরো শক্তিশালী হয়। ৬৬ থেকে ৭০ বছর বয়সটা যখন এল, তখন বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল। ছেলেমেয়েরা তাদের নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ল, তারা অন্য শহরে চলে গেল। মাঝে মাঝে একাকিত্ব গ্রাস করতে চাইতো, কিন্তু আমি বুঝলাম এই নীরবতা আসলে নিজেকে নতুন করে চেনার সুযোগ। একা থাকা মানেই তো নিঃসঙ্গতা নয়, একা থাকা মানে নিজের আত্মার সাথে কথা বলা। আমি জানালার ধারে বসে ঘন্টার পর ঘন্টা বৃষ্টি দেখা বা বই পড়ার আনন্দ খুঁজে নিলাম। এই একাকিত্বের দিনগুলোতে হেমন্তই হয়ে উঠল আমার সবচেয়ে বড় অবলম্বন। আমরা দুজনে মিলে ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নিতে শিখলাম। সকালে এক কাপ চা ভাগ করে খাওয়া কিংবা বিকেলে পুরনো গান শোনা, এগুলোই যেন আমাদের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত হয়ে উঠল। আমরা একে অপরের চোখের ভাষায় বুঝতে পারতাম মনের সব না বলা কথা। ৭০ বছর পার করার পর শরীরটা যেন একটু বেশিই ক্লান্ত হতে শুরু করলো। চুলের রূপালী আভা এখন স্থায়ী বসত গেড়েছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, আমার মনের কৃতজ্ঞতা যেন দশগুণ বেড়ে গেছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন দেখি বাগানটা ফুলে ভরে আছে, তখন সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় মনটা ভরে ওঠে। এই বয়সে এসে আমি বুঝতে পেরেছি, জীবন মানে কেবল অর্জন নয়, জীবন মানে প্রতিটি মুহূর্তকে হাসিমুখে গ্রহণ করা। একদিন আমার নাতনি রুমি এসে জিজ্ঞেস করলো, দিদা, তোমার কি মন খারাপ হয় না? আমি তাকে কাছে টেনে নিয়ে আমার পুরনো ছবির অ্যালবামটা দেখালাম। বললাম, দেখ রুমি, এই যে প্রতিটি সাদা চুল আর মুখের বলি রেখা, এগুলো আসলে আমার অভিজ্ঞতার পদক। প্রতিটি ছবি আমাকে মনে করিয়ে দেয় যে আমি কতটা সমৃদ্ধ জীবন কাটিয়েছি। কৃতজ্ঞতা থাকলে মন খারাপের জায়গা থাকে না। আমি এখন রুমিকে শেখাই কিভাবে ছোট চারাগাছের যত্ন নিতে হয়। আমি চাই ও জানুক যে জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের কিছু দেওয়ার থাকে। আমি আমার জীবনের সব রং ওর মনে ছড়িয়ে দিতে চাই। জীবনটা এক প্রজন্মের হাত থেকে অন্য প্রজন্মে বয়ে চলা এক অনন্ত আনন্দধারা। আমার গল্পগুলো রুমির মধ্য দিয়ে বেঁচে থাকবে, এটাই তো জীবনের পরম তৃপ্তি।